এইভাবে আঁকলে আমি এদের মধ্যে ওভারল্যাপ দেখাতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, এটা স্পিনটা উল্টে রাখতে হবে। তাহলে চল নাম দেওয়া যাক এদের। দেখ এখানে পি এর এই যে ইলেকট্রন দুটো, এরা কি কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে? এই দেখ এখানে এরা কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে? করবে? করবে না। কেন করবে না? কারণ ফুলফিল্ড অরবিটাল। তাহলে এ আমার পার্টিসিপেট করবে না কোনো বন্ডিংয়ে। এ করবে, এ করবে, ও করবে, আর ওইটা করবে। তাহলে চল এটাকে আমি পি এক্স পি ওয়াই বা পি জেড যা ইচ্ছা দিতে পারি। এটাকে আমি দিয়ে দিলাম সাপোজ পি ওয়াই, এটাকে দিলাম পি ওয়াই, তার মানে পি ওয়াই আমার কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না। তাহলে চল এটাকে দিলাম পরেরটাকে সাপোজ পি এক্স, এটাকে দিলাম পি জেড। আচ্ছা তোকে যদি কোশ্চেনে বলে দেয় এই কোশ্চেনটার মধ্যে একটু অ্যাড করতো, কোশ্চেনের মধ্যে অ্যাড করে দেয় এক্স ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এই কোশ্চেনটার মধ্যে অ্যাড করে দিয়েছিস এক্স ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তার মানে কি বলেছে তোকে? তোকে বলে দিয়েছে দুখানা নিউক্লিয়াস আমার আছে এক্স অ্যাক্সিসে। দুখানা যদি নিউক্লিয়াস এক্স অ্যাক্সিসে থাকে, তার মানে হেড অন ওভারল্যাপটা কোন অ্যাক্সিসের বরাবর হবে বলতো? এক্স অ্যাক্সিসের থ্রুতে। তার মানে আমার পি এক্স ওভারল্যাপ এখানে হবে হচ্ছে সিগমা বন্ডের ফর্মেশন। বুঝতে পেরেছিস? তো কোশ্চেন এরকম বলে দিতে পারে এক্স ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তার মানে আমার কি হলো, পি এক্স আর পি এক্সের মধ্যে হবে সিগমা বন্ডটার ফর্মেশন। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। চলো একটু ছবিটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে মাঝখানে অক্সিজেন অ্যাটম, এটা হচ্ছে আমার অক্সিজেনের, এটা পি এক্স, এটা পি এক্স, এটা পি এক্স আর আমি আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার পি এক্স আমার ভাই এক্স অ্যাক্সিসের থ্রুতে যাচ্ছে ওদিকে। আরেকটা অক্সিজেন অ্যাটম, সিম্পল আমি এইভাবে আঁকছি অরবিটাল দিয়ে, মাঝখানে ও ফর অক্সিজেন, এটা ও মানে হচ্ছে অক্সিজেন, এও এক্স অ্যাক্সিস বরাবর এদিকে আসছে। ঠিক আছে, এদের ফেজ বাই ধর আমার সেম ফেজে আছে, তাহলে এটা ওভারল্যাপটা করবে, করার পরে আমি পাবো হচ্ছে এই স্ট্রাকচারটা ও মাইনাস, এটা প্লাস থাকবে, আর ওভারল্যাপ করার পরে আর কেউ প্লাস মাইনাস দেয় না। এত অব্দি ক্লিয়ার? এদের হচ্ছে এটা ওভারল্যাপড রিজিয়ন, আমি এটা পেলাম। ওভারল্যাপড রিজিয়ন আমার এটা হচ্ছে সিগমা বন্ডটা ফর্ম হয়েছে। এত অব্দি ক্লিয়ার? তাহলে পি এক্সের থ্রুতে আমার পি এক্স ওভারল্যাপ হলে আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে। এত অব্দি বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তার মানে আমি কোনটা ফর্ম করলাম, এই বক্সের মধ্যে দেখ এই পি এক্সের সাথে এই পি এক্সের আমি সিগমা বন্ড ফর্ম করলাম, এই পি এক্সের সাথে এই পি এক্সের আমি সিগমা বন্ড ফর্ম করলাম। যদিও না এইভাবে বেঁকিয়ে আঁকাটা উচিত না, এটা এরকম বেঁকিয়ে আঁকা উচিত না, এরকম বেঁকিয়ে আঁকবো না, ছাড় তো এরকম বেঁকিয়ে আঁকলে এটা ভুল হয়ে যাবে, মানে এরকম দেখায় না কেউ। এটাকে অরিজিনালি কীভাবে দেখা সেটা দেখাচ্ছে, এটা আমি সাইডে আঁকতে পারি মানে নিজের কনসেপ্টের জন্য, বাট অ্যাকচুয়ালি এটা দেখানো উচিত এরকম নয়। এটা কীরকম দেখানো উচিত, আমি তোকে দুদিকে দুখানা অক্সিজেন এঁকেছিলাম ওই জন্য, অ্যাকচুয়ালি দেখানো উচিত হচ্ছে এরকম, যেটা আমি BF3 কেসে করেছি অলরেডি। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি দেখাবো, এদের মাঝখানে আমার সিগমা বন্ডটা ফর্ম হলো, একটা দাগ দিয়ে, এরকম বেঁকিয়ে দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে অরিজিনালি আমার শো করার টেকনিক। যাই হোক, এটা আঁকা হয়ে গেছে সবার, সবই এঁকে রাখলাম। এটা আমি দেখাবো না, দেখাবো হচ্ছে ওইটা, এটা আমি কনসেপ্টুয়ালি জাস্ট নিজের জন্য এঁকেছি, সেলফ পারপাসে। এটা অন্যকে বোঝানোর জন্য আমি এটা আঁকবো, সব লিখে রাখছি এগুলো নিজের ভাষায়, কোনটা দেখাবো কোনটা দেখাবো না। হয়েছে? বুঝেছিস? এইবারে দেখ, তাহলে আমার ওভারল্যাপটা হলো কোথায় ভাই, পি এক্স হয়েছে। পিজেড আমার এখন দেখ ইলেকট্রন আছে, পিজেড আর পিজেডে ইলেকট্রন আছে, পিজেড আর পিজেডে যে ইলেকট্রন থাকাছে বল, পিএক্স আর পিজেড এরা কি, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? পিএক্স আর পিজেডের মধ্যে অ্যাঙ্গেল কত? পিএক্স আর পিজেডের মধ্যে অ্যাঙ্গেল কত? পিএক্স অরবিটাল আর পিজেড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত? কত অ্যাঙ্গেল পিএক্স আর পিজেডের মধ্যে? কত ডিগ্রি? জোরে বল। 90 ডিগ্রি। পিএক্স আর পিজেডের মধ্যে আমার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি পিএক্স সাপোজ এটা এঁকেছিলাম, তাহলে আমি পিজেডটাকে পারপেন্ডিকুলারলি এরকম আঁকতেই পারি। এটা হচ্ছে সাপোজ আমার পিজেড, এটা হচ্ছে আমার পিজেডের মধ্যে দেখ এখানে আমার ভাই একটা ইলেকট্রন আছে, ওখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই হচ্ছে সাপোজ আমি পিজেডের একখানা ইলেকট্রন, এটা হচ্ছে আমার কি আঁকলাম ভাই, পিজেড, এটা হচ্ছে আমার পিজেড, পারপেন্ডিকুলারলি আছে, এক্সের পারপেন্ডিকুলারলি থাকবে হচ্ছে পিজেড, তাহলে আমি আঁকলাম এরকম পারপেন্ডিকুলারলি আছে। দেখ এই পিজেডের একটা ইলেকট্রন, তাহলে এই অক্সিজেনটার আমি একটা ইলেকট্রনকে দেখাচ্ছি, এটা কীরকম স্পিনে আছে, আমি ইলেকট্রনটাতে ভাই এই দুখানা লোভ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি এই স্পিনটা এরকম দিলাম সাপোজ, দিতেই পারি, তোকে পরীক্ষাতে এগুলো আঁকতে দেয় না এখন আর। পিজেড বোঝা গেছে, এই স্পিনটাকে আমি এরকম দিলাম, অন্য অক্সিজেনটায় ইলেকট্রনের স্পিন পিজেড আছে হচ্ছে অপোজিট স্পিনে, তার মানে আমি উল্টো করে দিলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার? বোঝা গেছে? এদের মধ্যে আমার হবে হচ্ছে কি এবার ল্যাটেরাল ওভারল্যাপ, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে?
আমি স্পিনটাকে জাস্ট এরকমভাবে দেখালাম, ইলেকট্রনটা দুখানা লোক জুড়েই ঘুরবে স্বাভাবিকভাবে। তো এদের মধ্যে আমার কী হবে, ল্যাটেরাল ওভারল্যাপ। ল্যাটেরাল ওভারল্যাপের জন্য আর কোনো নতুন ছবি আঁকতে হবে না, দুটোর মাঝখানে জাস্ট এরকম একটা দাগ দেবো, দুটোর মাঝখানে এরকম একটা দাগ দেবো, দাগ দিয়ে যে কোনো একটা দাগের নিচে লিখে দেবো হচ্ছে পাই। দুখানা দাগের নিচে কিন্তু আলাদা আলাদা করে পাই লিখবো না। তাহলে এই হচ্ছে আমার কী হলো বলতো, সিগমা বন্ড আর পাই বন্ডের ফর্মেশন। এই হচ্ছে আমার সিগমা আর পাই ফর্ম হলো। তাহলে সাপোজ সবুজটাকে আমি দেখাচ্ছি হচ্ছে পাই, তাহলে সবুজ কালিতে আমি পাইটা লিখি। দুখানা পাই কিন্তু লিখবো না, ওভারল্যাপ আমার দুখানা হবে। কেন দুখানা হবে, কারণ দুখানা লোব বলে। ইলেকট্রন তো আমার দুটো লোব জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তো এর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রনই আমার ওভারল্যাপে পার্টিসিপেট করেছে, তাহলে আমার বন্ড ফর্ম হবে একটাই। ঠিক আছে, তাহলে আমার কি হলো, তাহলে দেখ এই ছবিটার মধ্যে আমি আবার অ্যাড করছি, যে ছবিটা আমি অ্যাকচুয়াল ভার্সন আঁকবো, দেখ এটার মধ্যখানে আর একটা দাগ দিলাম, দিয়ে লিখলাম কি পাই। তাহলে সিগমাগুলো ফার্স্টে ফর্ম হবে, তারপরে কিন্তু ফর্ম হবে পাইগুলো। ফার্স্টে আমার কি ফর্ম হবে, সিগমা, দেন আমার ফর্ম হবে পাই। ফার্স্টে আমার ফর্ম হচ্ছে কি সিগমা, দেন আমার ফর্ম হলো পাই। বুঝেছিস আমার কাছে? এই হচ্ছে আমার সিগমার পাইয়ের ফর্মেশন। ফার্স্টে আমার ফর্ম হবে সিগমা, দেন আমার ফর্ম হলো পাই। তার মানে দেখ হয়ে গেছে আঁকাটা। চলো এই ছবিটার মধ্যে আমি তাহলে অ্যাড করে রাখছি। এটা যদি আমি পরীক্ষাতে এই ভার্সনে আঁকবো না, এরকম বেঁকিয়ে টেকিয়ে আঁকবো না, আঁকবো কিন্তু এইভাবে। যদি কখনো দেখাতে আমি এইভাবে আঁকবো, বারবার বলছি। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল ছবি, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এবার একটু দেখ, ক্লাস 9-10 লেভেলে O2 যে স্ট্রাকচার পড়েছিলি, O2 স্ট্রাকচার এরকম পড়তিস, যেখানে ডাবল বন্ড পড়তিস। তাহলে দেখ এই যে ডাবল বন্ডগুলো তুই যে আছে, ডাবল বন্ডের মধ্যে একখানা আমার কি হলো সিগমা বন্ড, আর একখানা আমার কি হলো পাই বন্ড, বুঝলি? তাহলে ডাবল বন্ডের মধ্যে কি হচ্ছে, একখানা সিগমা একখানা পাই। উপরে সিগমা নিচে পাই বলে কিছু নেই এই ছবিতে, উপরে সিগমা নিচে পাই বলে কিছু নেই, ঠিক আছে? এই ছবির মধ্যে উপরে সিগমা নিচে পাই বলে কিছু নেই। আমি দুখানার মধ্যে একখানা সিগমা একখানা পাই হবে, সেটা আমি তোকে দেখালাম। বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, আমি যদি তোকে বলি এই যে O2 মলিকুল ফর্ম হলো, তার মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এর থ্রুতে আমার আছে সিগমা বন্ডটা, আর সিগমা বন্ডের উপর আর নিচ জুড়ে ছড়িয়ে আছে হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড, যেটা তুই কিছুক্ষণ আগে একটা ছবি এঁকেছিলি, তাই না? মাঝখানে দেখো থাকবে আমার কি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে সিগমা বন্ড, আর দেখ উপর নিচ জুড়ে আমার ছড়িয়ে আছে কি পাই ইলেকট্রন ক্লাউড, মানে পাই বন্ডটা আমার উপর নিচ জুড়ে ছড়িয়ে আছে। কিছুক্ষণ আগে একটা ছবি এঁকেছিলাম, মাঝখানে দেখ একটা জাস্ট অ্যাক্সিস, আর উপর নিচে দেখবি একটা বেঁকিয়ে প্লাস মাইনাস করে একটা ছবি এঁকেছিলাম। দেখ ওই ছবিটা হচ্ছে বেসিক্যালি স্যান্ডউইচ স্ট্রাকচার বলে ওটাকে। কোন ছবিটাকে? দেখ যেখানে একটা এঁকেছিলাম, উপরে হচ্ছে পাই বন্ড, আর নিচে হচ্ছে আমার, উপরে আমার পাই ইলেকট্রন ক্লাউড, নিচে হচ্ছে আমার দেখ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আর তার নিচে হচ্ছে আমার কি ভাই পাই ইলেকট্রন ক্লাউড আবার। তো এইটা হচ্ছে আমার কিছু, এটাকে বলে স্যান্ডউইচ স্ট্রাকচার, ঠিক আছে? স্যান্ডউইচ স্ট্রাকচার। মাঝখানে বেসিক্যালি কি আছে, মাঝখানে আছে হচ্ছে আমার সিগমা বন্ডটা, মাঝখানে আছে হচ্ছে আমার সিগমা বন্ডটা, সিগমা আর উপর নিচে আমার ছড়িয়ে আছে হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার O2 স্ট্রাকচার। এখন দেখ O2 স্ট্রাকচারে টোটাল কটা লোন পেয়ার আছে O2 স্ট্রাকচারে? লাস্ট ক্লাসে ফর্মাল চার্জেরও ক্যালকুলেশন শিখেছিলাম, বাড়িতে প্র্যাকটিস করেছিস। O2 স্ট্রাকচারে কটা লোন পেয়ার আছে? 4টে লোন পেয়ার আছে। 4টে লোন পেয়ার কোনগুলো চল দেখা যাক। এই হচ্ছে 4খানা লোন পেয়ার। দেখ এই যে অক্সিজেনের এই যে 2s এর একটা লোন পেয়ার, হ্যাঁ ভাই এই যে এখানে একটা লোন পেয়ার, 2p-র একটা লোন পেয়ার, সেম অক্সিজেনের 2p-র আরেকটা লোন পেয়ার, আরেকটা অক্সিজেনের 2s এর আরেকটা, 2p-র আরেকটা, দেখ 2s এর আরেকটা 2p-র আরেকটা, এইগুলো হচ্ছে আমার সব লোন পেয়ার। দেখ দুখানা দুখানা করে ইলেকট্রন দেখতেই পাচ্ছি, দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন, এই যে দুটো 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 দুটো। তাহলে এই হচ্ছে আমার O2 স্ট্রাকচার। চল পরের কোশ্চেন লেখ। একইভাবে আমি তুই দেখাবো হচ্ছে এবার শো ফর্মেশন অফ N2, শো ফর্মেশন অফ N2। আচ্ছা এইগুলো সব কিন্তু ভিভিটির থ্রুতে চলছে, ভ্যালেন্স বন্ড থিওরি ওয়াইজ। পরের স্ট্রাকচার কি যাচ্ছে, শো ফর্মেশন অফ N2। N2টা এবার মাথা কাটি আঁক দেখি, আমি আপাতত কিছু করবো না। N2টা এবার মাথা কাটি আঁক, যেভাবে O2 আঁকলাম সিমিলার হয়েতে N2টা আঁক দেখি। তোকে আর না ওই সিগমা বন্ডের থ্রুতে ফর্ম হচ্ছে ওটা দেখাতে হবে না, তুই আলটিমেটলি ফর্মেশনের পরেই দেখাবি। তার মানে কি ব্র্যাকেটে একটু লিখে রাখ, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, শো ফর্মেশন অফ N2 ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ধর তোকে বলে দিয়েছে। এবারে আঁক দেখি, চেষ্টা কর N2-র ফর্মেশন। প্রচুর টাইম আছে, 5 মিনিট টাইম, চল আঁক। একদম যেরকম
অরবিটালের ছবি আঁকছিলাম ওই রকম ছবি একদম আঁকবি। হয়েছে? এ তো হ্যাঁ সিগমা আমার ফর্ম হয়েছে, তারপরে আরও ফর্ম কর, আরও তো ইলেকট্রন আছে নাইট্রোজেনের মধ্যে। N2 আর N2 আবার কি? দুটো N2-র মধ্যে ফর্ম হচ্ছে বন্ড, তার মানে N4 মলিকুল বানাচ্ছি নাকি? কোশ্চেনটা কি বলেছে? শো ফর্মেশন অফ নাইট্রোজেন N2। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? এটা হয়নি, অনেক বেশি এক্সট্রা ইলেকট্রন হয়ে গেছে আর অনেক বেশি বন্ড ফর্ম হয়ে গেছে। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন তোরও হয়নি। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2s2 2p3। তারপরে বাকিটা ভেবে ভেবে কর একটু। দুখানা নাইট্রোজেনের মাঝখানে ফার্স্ট কোন বন্ড ফর্ম হবে? সিগমা বন্ড আঁক। কীভাবে আঁকবি? ওই বক্স না, অরবিটাল দিয়ে আঁক। আঁকবি না? কত দিয়ে গেছিস? তুই এস টু টুপি 3, তাই তো? ভাব আরেকটা পাই। চল দেখা যাক। নাইট্রোজেন হচ্ছে আমার, আমি এখানে নাইট্রোজেনের নর্মাল বক্স ফর্মে আঁকছি। নাইট্রোজেন, একখানা নাইট্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3 2s2 2p3। আচ্ছা N2-র নর্মাল স্ট্রাকচার কী হবে? ক্লাস 9-10-এ পড়েছিস। N2-র লুইস ডট স্ট্রাকচার ক্লাস 9-10-এ পড়েছি, আঁক দেখি। N2-র লুইস ডট স্ট্রাকচার, N2-র লুইস ডট স্ট্রাকচার ক্লাস 9-10 লেভেলে যেটা পড়েছি সেটা। N2-র লুইস ডট স্ট্রাকচার ক্লাস 9-10-এ যেটা পড়েছিস।
দেখেছিস N2 লুইস ব্রাগ স্ট্রাকচার কী হয়েছে স্ট্রাকচার? এন আর এন এর মাঝখানে কটা বন্ড আছে? কটা বন্ড আছে এন এন এর মাঝে? এন আর এন এর মাঝখানে হচ্ছে 3খানা বন্ড, আর এই নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, এই নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার। এটা হচ্ছে আমার N2 লুইস ডট স্ট্রাকচার ক্লাস 9-10, 9-এ ছিল না, 10-এ ছিল। তো যাই হোক চল, এটা হচ্ছে নাইট্রোজেন, আমি একটা অ্যাটম নিলাম নাইট্রোজেন অ্যাটম, আর একটা নাইট্রোজেন অ্যাটম আমার লাগবে N2 বানাতে গেলে, তাহলে আমি আরও একটা নাইট্রোজেন অ্যাটম নিচ্ছি। তারও ইলেকট্রনিক কনফিগারেশন আমার কী হবে? 2s2 2p5 সরি 2p3। আমি জানি ভাই উল্টো স্পিন না দিলে বন্ড ফর্ম হবে না, ওই জন্য আমি উল্টো স্পিনই দিয়েছি। তাহলে এবারে আমি চলে এদেরকে নাম দিয়ে দিলাম। আমার কোশ্চেনে বলে দিয়েছে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তার মানে আমার কী হবে? চলো এটাকে ধরলাম এক্স, এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই, এটা হচ্ছে পিজেড। সিমিলার হতে এটাও পিএক্স, এটাও পিওয়াই, এটা হচ্ছে আমার পিজেড। পিএক্স আর পিএক্সের থ্রুতে আমার ফার্স্ট হবে হচ্ছে কি সিগমা বন্ড ফর্মেশন, সেটা কোশ্চেনে বলে দেওয়াই আছে। এই ছবিটাকে আবার একটু আমি আঁকবো, কীরকমভাবে আঁকবো? এন, তাহলে এটা হচ্ছে আমার পিএক্স সাপোজ, আরেকটা এন, পিএক্স আর পিএক্সের থ্রুতে আমার ওভারল্যাপ, আমি বলেছিলাম এটা একদম ওভারল্যাপ থেকেই স্টার্ট করতে, কারণ ওটা এগিয়ে আসছে আর কেন দেখাতে যাবো। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্ম হলো কি সিগমা বন্ডটা আমার ফার্স্ট ফর্ম হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, সিগমা বন্ডটা আমার ফার্স্ট ফর্ম হলো, খুব ভালো কথা। তাহলে এই ছবিটা আমার আঁকা হয়ে গেছে। এইবারে সিগমা বন্ড ফর্ম হওয়ার পর নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, এরা দুজন কি ওভারল্যাপ করবে? কোনোদিনও করবে না, কারণ এদের হচ্ছে সব ফুলফিল্ড। তুই তাই করেছিস, এদের দুজনকে তুই ওভারল্যাপটা করিয়েছিস। তারপরে কি হবে? আমার পিওয়াইতে ইলেকট্রন আছে, পিজেডেও ইলেকট্রন আছে। আমার এই অ্যাক্সিসটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস, পিওয়াই আর পিএক্সের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। তার মানে আমি এবার চল দেখাচ্ছি হচ্ছে পিএক্স, সাপোজ এইটা হচ্ছে আমার পিএক্স, এটা হচ্ছে আমার পিওয়াই, এটা হচ্ছে আমার পিওয়াই। দুটোর পিওয়াইতেই আমার একটা করে ইলেকট্রন আছে অপোজিট স্পিনে, তাই না? তার মানে আমার কী হলো? সাপোজ আমি চল এখানে দেখালাম ইলেকট্রন আছে এরকম স্পিনে, আর এখানে দেখালাম এই স্পিনে। তাহলে ভাই নিউক্লিয়াসের পজিশন ফিক্স, পাশাপাশি দুজনে আছে, এদের মধ্যে আমার কি ওভারল্যাপ হবে? সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, হয়ে আমার কি বন্ড ফর্ম হবে? পাই বন্ড। কটা পাই বন্ড হবে? একটা পাই বন্ড। তার মানে কি হলো? পিওয়াই আর পিওয়াই এর মধ্যে আমার ওভারল্যাপ হয়ে ফর্ম হলো পাই বন্ড। সবুজ খালি দিয়ে আমি দেখালাম, খুব ভালো কথা, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখ এর পিজেড ওর পিজেড দুজনেই একটা করে এখনও ইলেকট্রন আছে। তাহলে মানে চলো আমি এই নাইট্রোজেন ভাবছি, এই নাইট্রোজেনটার পিজেড বলতো, পিজেড আর পিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? পিজেড আর পিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। পিজেড আর পিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইবার আমি আঁকছি সাপোজ হচ্ছে পিজেডটা, নাইট্রোজেনের রেসপেক্টে পিজেড কীভাবে হবে? একটা আমি এঁকেছি এরকম, আরেকটা এরকম। তাহলে পিজেডটা সাপোজ আছে হচ্ছে আমার এরকম, পিজেড হচ্ছে আমার এরকম আছে পিজেড। তাহলে ওই নাইট্রোজেনের পিজেডে একটা ইলেকট্রন আছে, ওই নাইট্রোজেনের আমি পিজেড রাখলাম হচ্ছে এরকম, এই হচ্ছে আমার পিজেড। দুটোর মধ্যেই একটা করে ইলেকট্রন আছে, অপোজিট স্পিনে আছে। তাহলে অপোজিট স্পিন আমি চল এরকম দিচ্ছি, পুরোটা জুড়ে যেহেতু খেলা হচ্ছে ওই জন্য এরকম দিলাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। ওদের মধ্যেও আমার ওভারল্যাপ হবে, কারণ ওরাও ভাই প্যারালালই আছে। তাহলে ওদের মধ্যে যদি ওভারল্যাপটা হয়, তাহলে ওই ওভারল্যাপটা আমি আবার দেখাচ্ছি। ওই ওভারল্যাপটা সাপোজ এরকম দেখালাম, ডটেড লাইন দিয়ে দেখালাম। কটা বন্ড ফর্ম হবে? একটা বন্ড ফর্ম হবে। কি বন্ড ফর্ম হবে? পাই বন্ড। তার মানে আমার টোটাল, উপরে চল আমি লিখলাম পাইটা উপরে লিখলাম, তাহলে আমার টোটাল কটা বন্ড ফর্ম হলো? এই পিজেডের মাঝখানে আরও একখানা পাই বন্ড ফর্ম হলো। তাহলে টোটাল কটা বন্ড ফর্ম হলো? 3টে বন্ড ফর্ম হয়েছে। তাহলে 3টে বন্ড মানে কি? ট্রিপল বন্ড। দুটো অ্যাটমের মাঝখানে 3টে বন্ড ফর্ম হলো, তার মানে কি ফর্ম হলো? ট্রিপল বন্ড ফর্ম হয়েছে। তো ট্রিপল বন্ড মানে আমি কী কী বুঝলাম বলতো? কটাও কি বন্ড? ট্রিপল বন্ড মানে তার মানে কি হলো? একটা সিগমা আর দুখানা পাই বন্ড, ঠিক আছে? তার মানে ট্রিপল বন্ড মানে হচ্ছে কি একখানা সিগমা দুখানা পাই বন্ড। তার মানে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, ডাবল বন্ড মানে একখানা সিগমা একখানা পাই, ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা দুখানা পাই। তাহলে নোট বলে খাতার মধ্যে লেখ, এই ছবি আঁকা গেছে, আঁকা গেছে, নোট বলে লেখ সিঙ্গেল বন্ড ইকুয়ালস টু সিগমা বন্ড। আচ্ছা, বিটুইন টু অ্যাটমস, অবভিয়াসলি বিটুইন টু অ্যাটমস, উপরে লেখ বিটুইন টু অ্যাটমস, তারপরে লেখ বিটুইন টু অ্যাটমস, তারপরে লিখছিস সিঙ্গেল বন্ড ইকুয়ালস টু সিগমা বন্ড, ডাবল বন্ড ইকুয়ালস টু 1 সিগমা প্লাস 1 পাই বন্ড, ডাবল বন্ড ইকুয়ালস টু 1 সিগমা প্লাস 1 পাই বন্ড। তারপর একটা লেখ ট্রিপল বন্ড ইকুয়ালস টু 1 সিগমা প্লাস 2 পাই বন্ড। এটা নোট বলে ভালো করে স্মার্ট করে রাখ, এখান থেকে প্রচুর কোশ্চেন হবে। ডাইরেক্ট এই কোশ্চেন আসবে না, তোকে জিজ্ঞেস স্ট্রাকচার দিয়ে বার করতে দেবে কোনটা কতগুলো সিগমা আছে কতগুলো পাই আছে।
ট্রিপল বন্ড মানে তার মানে কি হলো, কতগুলো সিগমা কতগুলো পাই, একখানা সিগমা দুখানা পাই। তাহলে বোঝা গেছে এই হচ্ছে আমার N2 স্ট্রাকচার, এই হচ্ছে N2 স্ট্রাকচার। তাহলে N2 স্ট্রাকচারে কটা লোন পেয়ার আছে, N2 মধ্যে কটা লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার। দেখ এই দুখানা লোন পেয়ার হচ্ছে, সাপোজ এই লোন পেয়ারটা হচ্ছে দেখ এটা 2s এর, আর দেখ এই লোন পেয়ারটা হচ্ছে এটা 2s এর। তাহলে আমি কি বুঝলাম বলতো, দুখানা অ্যাটমের মাঝখানে তিনখানা বন্ড ফর্ম হয়, ট্রিপল বন্ড ফর্ম হয়। তাহলে সিমিলারলি C2 কি পসিবল, এরকম সি চারটে বন্ড সি কি পসিবল। দেখ সি চারটে বন্ড সি পসিবল কিনা সেটা তুই এই চ্যাপ্টার পড়ে মাথা কাটিয়ে বার করবি। সি এটা ফার্স্ট অফ অল পসিবল নয়, কেন পসিবল সেটা তুই বাড়িয়ে দেয় মাথা কাটিয়ে একটু বার করিস, ঠিক আছে। সি চারটে বন্ড সি কেন পসিবল নয়, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে দেবে না, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে দেবে না, সি চারটে বন্ড সি কেন পসিবল নয়, ঠিক আছে। তাহলে আমি তুই বেসিক বুঝে গেছি, এটা হচ্ছে আমার N2 স্ট্রাকচার। N2 স্ট্রাকচারে তার মানে আমার কী কী টাইপের বন্ড আছে, তাহলে দেখা যাক N2 স্ট্রাকচারে আমার কী কী টাইপের বন্ড হলো। একখানা সিগমা দুখানা পাই, সিগমা বন্ডটা কার কার জন্য ফর্ম হয়েছে, পি এর সাথে পি এর ওভারল্যাপের জন্য। পাই বন্ডটা কার সাথে কার ফর্ম হয়েছে, পি এর সাথে পি এর ওভারল্যাপের জন্য। আরেকটা পাই বন্ড পি এর সাথে পি এর ওভারল্যাপের জন্য, বুঝলি। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই হচ্ছে আমার N2 স্ট্রাকচার। ক্লিয়ার, বোঝা গেল। চল, তো স্কুলে চাইলে এই ছবি তোকে আঁকতে দিতে পারে, স্কুলের টিচারের উপর ডিপেন্ড করছে। তাহলে চলো এবারে কতগুলো কোশ্চেন লিখি, নাম্বার অফ সিগমা আর পাই বন্ডের ক্যালকুলেশন। কোশ্চেন লেখ, উপরে লিখে রাখ, কমন কোশ্চেন সবার জন্যই। কমন কোশ্চেন লেখ, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস। এটা হচ্ছে কমন কোশ্চেন, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস। এটা হচ্ছে কমন কোশ্চেন, ঠিক আছে। 1 নাম্বার লেখ বেনজিন, বেনজিনের মধ্যে টোটাল নাম্বার অফ সিগমা আর পাই বন্ড কটা আছে। বেনজিনের স্ট্রাকচার ক্লাস 9-10 লেভেলে সবাই পড়েছি, তোর মনে আছে বেনজিনের স্ট্রাকচার। আঁক দেখি খাতায় বেনজিনের স্ট্রাকচার কি মনে আছে দেখি একটু, বেনজিনের স্ট্রাকচার খাতায় আঁক দেখি। স্ট্রাকচার না আঁকতে পারলে তুই বন্ড বার করতে পারবি না, এগুলো মুখস্থ করার কোনো চান্সই নেই। এই স্ট্রাকচারে এতগুলো সিগমা থাকে এতগুলো পাই থাকে, এগুলো মুখস্থ করার কোনো চান্স নেই। বেনজিনের স্ট্রাকচার আঁক দেখি খাতায়, কি কি ক্লাস 10 লেভেলে সবাই পড়েছি বেনজিনের স্ট্রাকচার, দেখেছিস বেনজিন। মনে পড়ে বেনজিনকে, বেনজিনের স্ট্রাকচার কীরকম মনে পড়ে না বেনজিনকে। পড়ছে মানে বেনজিনকে, বেনজিনের স্ট্রাকচার কীরকম। বেনজিনের স্ট্রাকচার হচ্ছে একদম মনে রেখে দেবো, বেনজিনের স্ট্রাকচার, বেনজিন সম্পর্কে আরও ডিটেলসে পরে দেখবো যখন অর্গ্যানিক কেমিস্ট্রিতে যাবো। তো স্কুলে অর্গ্যানিক কেমিস্ট্রি ছিল তো ফার্স্ট পরীক্ষাতে, তো বেনজিনের তো ওখানে জিনিসপত্র ছিল না, কিছু কিছু না কিছু ছিল কি। দেখ চল বেনজিনের স্ট্রাকচার কীরকম হয়। বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এটা, এইচ সি ডাবল বন্ড সি, এইচ সিঙ্গেল বন্ড সি, এইচ ডাবল বন্ড সি, এইচ সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি। ক্লাস 10 আইসিএসসি বোর্ডে তো ভাই ছিলই অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে বেনজিনের স্ট্রাকচার অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে ছিল। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। একে বলেছি সাদার মধ্যে অল্টারনেটিভ পজিশনে ডাবল বন্ড আছে, অল্টারনেটিভ পজিশনে ডাবল বন্ড আছে, ঠিক আছে। অল্টারনেটিভ পজিশন আছে হচ্ছে ডাবল বন্ড। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, এক্সপ্যান্ডেড ভার্সনে পুরোটা এঁকেছি। আঁকা গেছে খাতার মধ্যে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, এরকম অল্টারনেট করে করে যাচ্ছে ডাবল বন্ড। আর প্রত্যেকটা কার্বনের সাথে হচ্ছে হাইড্রোজেন, কার্বনের ভ্যালেন্সি চার, প্রত্যেকটা কার্বনের 4খানা করে টোটাল বন্ড আছে। বেনজিনের স্ট্রাকচার হয়েছে। হয়ে গেছে আঁকা। আচ্ছা, বেনজিনের ফর্মুলা কি, বেনজিনের ফর্মুলা কি কি বললি, সি। কটা কার্বন আছে, কটা কার্বন আছে বেনজিনে, আরে জোরে বল আমি শুনতে পাই না কারে। C6, তাই তো। হাইড্রোজেন কটা আছে, 6টা। তার মানে ফর্মুলা কি C6H6। এটা হচ্ছে বেনজিনের অরিজিনাল স্ট্রাকচার। আচ্ছা, বেনজিনের স্ট্রাকচারকে কদিন পরে যখন অর্গ্যানিক পড়বো তখন দেখি বেনজিনকে এত বড় বড় করে কেউ আঁকে না। শর্ট ভার্সানে কীভাবে আঁকে সেটাও আমি তো এখন থেকে জেনে রাখবো, বাট অরিজিনাল স্ট্রাকচার আমাকে জানতে হবে। এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। শর্ট ভার্সানে এটাকে এইভাবে আঁকে, জাস্ট এরকম, ঠিক আছে। এরকম এরকম আঁকতে পারিস, দেখতে পাচ্ছিস কীরকম এঁকেছি, জাস্ট এরকম, ঠিক আছে। অল্টারনেটিভ ডাবল বন্ড এরকমও আঁকতে পারিস, অর তোর যে এর আর এর মাঝখানে ডাবল বন্ড দিতে হবে এরকম কোনো কথা নেই, তুই চাইলে এদের মাঝখানে দিতে পারিস, এটাকে রেজোনেন্স বলে, পরে হবে, ঠিক আছে। তুই এদের মাঝখানে দিতে পারিস, দেখ আমি ঘুরিয়ে দিচ্ছি, এরকমও দিতে পারিস। বা তুই চাইলে এর অ্যাভারেজ স্ট্রাকচারটা আঁকতে পারিস, মানে হাইব্রিড স্ট্রাকচার, সেগুলো কি পরে হবে, মাঝখানে একটা গোল দাগ, এটাও দিতে পারিস।
সবই আমার বেনজিনকেই ডিনোট করে। কিন্তু তার মানে এইটা দেখে তো আমি কোনোদিনও বুঝতে পারবো না, মানে বুঝতে পারবো যদি আমি এটা জানি। এটা মানে আমি বুঝলাম কি ভাই, এদের মধ্যে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার এইগুলোতে কি আছে, কার্বন, এগুলোতে সব আছে হচ্ছে কার্বন, আর হাইড্রোজেনগুলোকে কেউ সই করে না, হাইড্রোজেনগুলোকে শো করা হয় না। তাহলে এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, শর্টে আমি এভাবেই লিখবো, তোর বইয়ের মধ্যে দেখবি সব এইভাবে আছে, অরিজিনাল স্ট্রাকচার যেটা। তাহলে বলে এবারে কটা সিগমা কটা পাই আছে, গোন, কটা সিগমা কটা পাই, গোন। বেনজিনের স্ট্রাকচারে কখানা সিগমা কখানা পাই আছে, গুণ। এর মধ্যে তার কোনো কেমিস্ট্রি নেই, আমার ক্যালকুলেশন, মানে চোখে দেখবো আর গুনবো। কতগুলো সিগমা হলো টোটাল, 6টা সিগমা। আর পাই কটা হলো, 3টে পাই বন্ড হলো। তাহলে এতক্ষণ ধরে নোট বলে কী লিখেছিলি সেটা আবার ভালো করে দেখ, গিয়ে তারপরে আবার গুণ। নোটের মধ্যে কী লেখা ছিল ভালো করে দেখ, দিয়ে আবার গুণ। আমাকে বলতে হবে না কিছু, নোটের মধ্যে যা লেখা আছে ভালো করে পড়, মনে মনে পড়, পড়ে আবার গুণ স্ট্রাকচারের মধ্যে কটা সিগমা আছে কটা পাই আছে। আবার পড় নোটের মধ্যে কী লেখা আছে পড়। 12টা সিগমা বন্ড। আর পাই বন্ড কটা আছে, 3টে পাই বন্ড, তাই তো? তার কারণ কি ভাই, এইমাত্র খাতার মধ্যে লেখা আছে ভাই ডাবল বন্ড মানে হচ্ছে একখানা সিগমা একখানা পাই বন্ড। তার মানে কি বুঝলাম, ডাবল বন্ডের মধ্যে আমার একখানা সিগমা আছে আর আছে হচ্ছে একখানা করে পাই। খুব ভালো কথা। আর সিঙ্গেল বন্ড মানে তো সব সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই আমার সিগমা বন্ড। তাহলে টোটাল কটা সিগমা হচ্ছে, গুণ। এবার কতগুলো সিগমা আছে তুই গুনবি, কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর টোটাল পাই কতগুলো হলো, পাই হচ্ছে আমার 3খানা পাই বন্ড। তাহলে এই কোশ্চেন তোর পরীক্ষাতে দেবে কতগুলো সিগমা কতগুলো পাই, 12খানা সিগমা 3খানা পাই। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। পরের কোশ্চেন লেখ, 2 নম্বর কোশ্চেন লেখ। এটা ছিল হচ্ছে বেনজিনের মধ্যে। পরের কোশ্চেন লেখ একইভাবে ন্যাপথালিন, ন্যাপথালিন NAP THALENE, ন্যাপথালিন, ন্যাপথালিন, ঠিক আছে, NAP THALENE, ন্যাপথালিন। ন্যাপথালিনের নাম তুই শুনেছিস। ন্যাপথালিনের স্ট্রাকচার হচ্ছে এটা, চল খাতার মধ্যে আঁকি ন্যাপথালিনের স্ট্রাকচার। বেনজিন ছিল, দেখ আমি বেনজিনটার মধ্যে একটু এডিট করছি, দেখ দুখানা আমি, তুই তোকে পুরোটাই আঁকতে হবে, আমি এই সিগমাগুলো মুছে দিই। সিগমা পাই সব মুছে দিলাম। এর মধ্যে আবার অল্টারনেটিভ সিঙ্গেল ডাবল বন্ড, ঠিক আছে, অল্টারনেটিভ আবার সিঙ্গেল ডাবল বন্ড। এই হচ্ছে ভাই আমার ন্যাপথালিনের স্ট্রাকচার, একে বেল খাতায়, এই হচ্ছে আমার ন্যাপথালিনের স্ট্রাকচার। ন্যাপথালিনের স্ট্রাকচার রাখা হয়ে গেছে। ন্যাপথালিনে গেছিস, হয়ে গেছে এখন ন্যাপথালিন। আরে ভাই 3খানা রিং আমি দিইনি, ভালো করে দেখ সৃজিতা, ভালো করে দেখ, আমি 3খানা রিং দিই, আমি 2খানা রিং দিয়েছি, একটা রিং এক্সট্রা হয়ে গেছে, 3টে রিং, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমার ন্যাপথালিনের স্ট্রাকচার। তো ন্যাপথালিনকে শর্টে কীভাবে লেখে, এই হচ্ছে আমার ন্যাপথালিনের স্ট্রাকচার। ন্যাপথালিনকে শর্টে কীভাবে লেখে, শর্টে লেখে হচ্ছে দেখ এরকম, দুখানা বেনজিন পাশাপাশি। তুই বাড়িতে গিয়ে ন্যাপথালিন বলস তোর আছে, কোথায় আছে, আলমারিতে পাবি, ঠিক আছে। ন্যাপথালিন বলস কোথায়, ন্যাপথালিন কোন কাজে ইউজ করা হয় তুই জানিস তো, কোথায় ইউজ করে বলতো ন্যাপথালিন, শুনেছিস ন্যাপথালিনের নাম শুনেছিস কখনো এর আগে? বেসিনে করে অ্যাকচুয়ালি। কোথায় ন্যাপথালিন হচ্ছে, দেখবি জামা কাপড়ের যাতে গন্ধ না হয়ে যায়, স্মেল না হয়ে যায়, আলমারির মধ্যে দেখবি ন্যাপথালিনের বল ইউজ করে না, বেসিনেও করে। তো বেসিক্যালি ওটা ন্যাপথালিনের স্ট্রাকচার হচ্ছে এরকম। তুই ন্যাপথালিনের প্যাকেট খুললেই দেখবি গায়ে এই স্ট্রাকচার রাখা আছে। তো যাই হোক, এটা হচ্ছে ন্যাপথালিন। তুই এটাকে এইভাবে আঁকতে পারিস, চাইলে তুই এইভাবেও আঁকতে পারিস। ন্যাপথালিন লিকুইডে কনভার্ট হয় না, সলিড থেকে ডাইরেক্ট আমার ভেপারে কনভার্ট হয়ে যায়। চাইলে এটাকেও আঁকতে পারিস, আবার চাইলে তুই এটাকে এরকম আঁকতে পারিস, দুখানা পাশাপাশি 6 মেম্বার রিং, মাঝখানে গোল, ঠিক আছে। তো যাই হোক ন্যাপথালিনের স্ট্রাকচার এটা আমি দেখলাম, আঁকা হয়ে গেছে খাতার মধ্যে। এবার সিগমার পাই কটা আছে কাউন্ট কর, কতগুলো আছে, 19খানা সিগমা, ভালো করে গোন, 19টা সিগমা। আগের বারে কত ছিল, বেনজিনে কটা সিগমা ছিল, 12টা।
19টা সিগমা, ঠিকই বলেছি, 19খানা সিগমা আছে। আর পাই কটা আছে? 5টা পাই, ঠিকই বলেছিস। সিগমা গুনতে গুনতে পেয়ে যাবি। দেখ বেনজিনে ছিল 12টা, মানে এত অবধি 12টা আমি আগেই দেখেছি, এত অবধি 12টা ছিল। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19খানা সিগমা, ঠিকই বলেছিস। আর পাই, একটা পাই, দুটো পাই, তিনটে, চারটে, 5টা, 5খানা পাই বল। তাহলে 19খানা সিগমা, 5খানা হচ্ছে পাই, অ্যান্সার বোঝা গেল। চলো এরকম আরও কতগুলো করবো। পরের কোশ্চেন লেখ। ন্যাপথ্যালিনের ফর্মুলা কি হবে? ন্যাপথ্যালিনের ফর্মুলা কি বলবি না? সি সি কি? C10 H8, C10 H8, এক্স্যাক্টলি C10 H8 হচ্ছে আমার ন্যাপথ্যালিনের ফর্মুলা। ওকে, চল ন্যাপথ্যালিনের ফর্মুলা, ন্যাপথ্যালিন সব কিছু দেখে রাখলাম। পরের কোশ্চেন লেখ। অ্যাসিটিলিন, ACETYLENE, 3 নাম্বার কোশ্চেন চলছে। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের স্ট্রাকচার মনে আছে? অ্যাসিটিলিনের স্ট্রাকচার তো ক্লাস 10 লেভেলে পড়েছিলাম। অ্যাসিটিলিনের স্ট্রাকচার আপ দেখি, অ্যাসিটিলিনের স্ট্রাকচার ক্লাস 10-এ পড়া। অ্যাসিটিলিন কি? C2 C2H2 C2H2, হ্যাঁ অ্যাসিটিলিনের স্ট্রাকচার ঠিক আছে। কটা সিগমা আছে, কটা পাই আছে কোন? আচ্ছা যারা জানিস না চল দেখি। এটা হচ্ছে বেসিক্যালি আমার স্ট্রাকচার, কার? অ্যাসিটিলিনের স্ট্রাকচার। অ্যাসিটিলিনের স্ট্রাকচার ফর্মুলা বাই C2H2, তুই ফর্মুলা বার করতে পারবি। এটার কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন। এই নামগুলো তোকে মনে রাখতে হবে কিন্তু, ওই দিন শেষ তোকে স্ট্রাকচার দিয়ে দেবে। অ্যাসিটিলিন হচ্ছে কমন নেম। আর IUPAC নেমটা কি? ইথাইন হচ্ছে আমার IUPAC নেম। তাহলে আমি সব লিখে রাখলাম, মানে আমি মানে তুই লিখে রাখলি। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হচ্ছে কমন নেম, আর IUPAC নেম হচ্ছে কি? ইথাইন, ETHYNE, ইথাইন। IUPAC হচ্ছে ইথাইন, আর অ্যাসিটিলিন হচ্ছে কি আমার কমন নেম। তো কটা সিগমা আছে? 3টে সিগমা। কটা পাই আছে? 2টো পাই, এক্স্যাক্টলি। ভাই এই যে সিগমা 111 মানে একখানা সিগমা, একটা সিগমা। পাই হচ্ছে কোনটা? একটা পাই, ধর আরেকটা পাই, তার মানে 3টে সিগমা, 2খানা পাই, অ্যাসিটিলিন। ঠিক আছে, চল পরেরটা লেখ। বিউটেন, বিউটেন, পরের কোশ্চেন হচ্ছে বিউটেন। বিউটেন, BUTANE, ক্লাস 10 লেভেলের IUPAC নমেনক্লেচার। বিউটেন, বিউটেনের স্ট্রাকচার আঁক দেখি। বিউটেন